আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই মন দিয়ে শুনবেন। যারা কিনা কুরসিয়া যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এই টপিকটা আজকে। তো আজকে আপডেট হচ্ছে বিষয়ের কিছু আপডেট দিব। বর্তমানে 2025 সালে কি কি বিষয় আছে, এমনকি বর্তমানে 2025 সালে আপনার কুরসিয়াতে যদি যান তাহলে অবশ্যই আপনার স্যালারি কত হতে পারে, এটা এই বিষয় নিয়ে পুরো এ টু জেড কথা বলবো। এমনকি কত ঘন্টা আপনার ডিউটি হতে পারে, তো এই কাজের বিষয় নিয়ে সম্পূর্ণ এ টু জেড কথা হবে। অবশ্যই আমাকে ফলো করবেন। আর শুরু করার আগে অবশ্যই বলবো, যারা কিনা আমার ফেসবুক ইউটিউব যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমত শুরু করব বর্তমানে কিছু বিষয়ের আপডেট। বর্তমানে 2025 সালে কি কি বিষয় হচ্ছে কি হচ্ছে না, তো এটা নিয়ে সবাই খুব কনফিউজ থাকেন। আসলে বর্তমানে কিন্তু কুরসিয়ার বিষয়ের ইস্যু খুবই ভালো আছে, এমনকি আলহামদুলিল্লাহ যারা জমা দিয়েছে তারও ভিসা পাইতেছে। যদি আপনার আদার হয়, যদি কোম্পানি যদি ভালো হয় 100% হয়, তাহলে অবশ্যই আপনার ভিসাগুলো হবে, এটা নিশ্চিত। আপনার কোনো কোনো দালালের হাত যদি না ধরেন, যদি ভালো একটা এজেন্ট ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার ইস্যুটা অনেকটা ভালো হবে। এমনকি আপনার যেখানে আপনার জমা দিবেন অথবা তারা যেখানে সাবমিট গুলো করবো, যদি ওই কোম্পানি যদি 100% যদি ভালো হয়, তাদের যদি যে ইন্স্যুরেন্স অথবা যে গভর্নমেন্টের ট্যাক্স এগুলো যদি সম্পূর্ণ যদি পে করে থাকে, তাহলে ওইসব কোম্পানিতে আপনার ভিসার ইস্যু হবে, এটা 100%। আর বর্তমানে আপনার ভিসার ইস্যু কোন কোন শহরে, আপনার যদি আপনার জাগরেবে যদি আপনার জমা দেন, তো জাগরেবে যদি জমা দেওয়ার সময় জাগরেব থেকে আপনার 5 থেকে 6 মাস সময় লাগে ভিসা হতে। তা জাগরেবে যদি দেওয়া পরে তাহলে আপনার সেই ক্ষেত্রে লেট হবে। অথবা জাগরেব ছাড়া অথবা মানে আদারওয়াইজ মানে যেসব শহরে আছে, বাকিগুলো যে শহরগুলো আছে, তো ওইসব শহরে যদি আপনার যে পাসপোর্ট জমা দেয় তো সাবমিট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2 থেকে 3 মাসের ভিতরে আপনার ফাইল চলে আসবে। এটার জন্য খুব ভালো একটি। তো অবশ্যই জমা দেওয়ার আগে ভেবেচিন্তে অবশ্যই জমাগুলা দিয়ে দিবেন। দ্বিতীয়ত ছিল আপনার বর্তমানে যদি আপনার কুরসিয়াতে আসেন তাহলে আপনার স্যালারি কত হতে পারে। তো বর্তমানে 2025 সালে কিন্তু আপনার 2024 সালে যেই বেতন ছিল 840 ইউরো, তো বর্তমানে কিন্তু এই আছে 840 ইউরো। কোম্পানি আন্ডারে যদি আপনি কাজ করেন, তো কাজের ক্ষেত্রে আপনাকে 840 ইউরো দেওয়া হবে। এমনকি কোম্পানি থেকে আপনার রুম দেওয়া হবে। আর খাবার দাবার যে খরচটা এটা আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে। তবে আরেকটা কথা আছে, সেটি হচ্ছে বর্তমানে 2025 সালে আরো একটি আপডেট আসতে যাচ্ছে, যারা গুঞ্জন শোনা যাচ্ছে। তো আরো 100 ইউরো নাকি বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলছে, কিন্তু এখন এটা শিওর না। তবে যখন এটা আপডেট চলে আসবে ইনশাল্লাহ আমি ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা প্রতিনিয়ত যে আপডেটগুলো আছে অবশ্যই পেয়ে যাবেন। আর পরে ছিল সেটা ছিল আপনার যদি কোম্পানি আন্ডারে আসেন, তো সেক্ষেত্রে আপনার ডিউটি কত ঘন্টা হতে পারে, আপনি কি কতদিন হতে পারে, তো এই বিষয় নিয়ে একটু খোলাসা কথা বলবো। সেটি হচ্ছে আপনার যদি একটা কোম্পানি আন্ডারে আসেন, তো সেক্ষেত্রে আপনার কোম্পানি আন্ডারে ডিউটি হতে পারে 7 থেকে 8 ঘন্টা ডিউটি। তো এই সপ্তাহে 2 দিন বন্ধ আছে, শনি অথবা রবি, এই 2 দিন বন্ধ হবে। আর বাকি যে 5 দিন আছে, এই 5 দিন আপনাকে ডিউটি করতে হবে। সো পার উইকে যদি আমি ঘন্টা হিসাব করতে যাই, তো ঘন্টা হিসাব করতে গেলে পার উইকে সর্বনিম্ন যেটা নিচে আছে সেটা হচ্ছে 35 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। আর সর্বোচ্চ হচ্ছে যদি আপনার ওভারটাইম থাকে, তা সেক্ষেত্রে হিসাবে 45 ঘন্টা আপনার ডিউটি হবে। তো 45 ঘন্টা যখনই আপনার ডিউটি হবে তখন কিন্তু আপনার স্যালারিটা কিছুটা বেড়ে যাবে, অথবা 900 অধিক ছাড়িয়ে যাবে। সো অবশ্যই যদি কোম্পানি আমরা যদি ভালো হয় তাহলে দেখা গেছে আপনার অবশ্যই বেতনও ভালো হবে। আর কোম্পানির উপর সবকিছু ডিপেন্ড করে যে আপনার আপনার যে ওভারটাইম গুলা এইসব গুলা ডিপেন্ড করে, ঠিক আছে। তো কোম্পানি যে কোনো আপনার কোম্পানিতে জয়েন করবেন না কেন, প্রতিটা কোম্পানি কিন্তু আপনার 840 ইউরো আপনাকে বেতন দিতে হবে, এটা হলো পার্মানেন্ট। কিছু কিন্তু আপনার সাপ্লাই কোম্পানি মানুষ ভিসাতে আসে, সাপ্লাই কোম্পানিতে যদি আপনি ভিসায় আসেন তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কোম্পানি আন্ডারে রাখবে না, তারা তারা আপনাকে ছেড়ে দিবে, অথবা পারমানেন্ট ভিসা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে ছেড়ে দিবে। কিন্তু আপনাকে নিজের কাছে নিজেকে খুঁজতে হবে, খুঁজে তারপর আপনাকে কাজ করতে হবে। কিন্তু এটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির নিয়ম।
আর যদি আপনি মেন কোম্পানিতে আসেন তো সেই ক্ষেত্রে হিসাব আলাদা। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার কাজের জন্য কোনো বাড়তি কোনো টেনশন হবে না। সো তাহলে আশা করি তাহলে বুঝতে পারছেন পুরো ভিউটা অবশ্যই। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, কোথাও আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।